আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি আজকের পর্ব। তো আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেটি হলো মৃত স্ত্রীর সম্পত্তিতে স্বামী কতটুকু পাবে। অর্থাৎ একজন মানুষের যদি স্ত্রী মারা যায়, তো মারা যাওয়ার দিন পর্যন্ত ওই স্ত্রীর কোনো সন্তান ছিল না, এই অবস্থায় মারা গেছে। এখন তার স্বামী সেই স্ত্রীর জায়গা জমি থেকে হোক, সেটা তার বাবার বাড়ি থেকে পাওয়া জায়গা জমি, অথবা আপনার স্ত্রী থাকাকালীন সময়ে আপনি তাকে জমি তার নামে কিনে দিয়েছিলেন, তো সব মিলিয়ে হলো তার যে সম্পত্তি, এই সম্পত্তি থেকে স্বামী জমি পাবে কিনা, সম্পত্তি পাবে কিনা। তো এই নিয়ে বিষয়টা আজকের ভিডিও। হ্যাঁ, তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথম কথাই হলো সম্পত্তি পাবে। তো যদি পেয়ে থাকে তাহলে কতটুকু করে পাবে, কি অংশে পাবে, এই বিষয়টা এখন আমরা সামনে আগাই। তো দুইভাবে সম্পত্তি পাবে স্বামী। হ্যাঁ, দুই সিস্টেমে পাবে। এক সিস্টেম হলো, যদি সন্তান থাকে, মারা যাওয়ার দিন পর্যন্ত যদি ওই স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নিছে, এরকম সন্তান যদি থাকে তাহলে পাবে এক নিয়মে। আর আরেকটা নিয়ম হলো, মারা যাওয়ার দিন পর্যন্ত যদি ওই স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নেয়নি, অর্থাৎ নিঃসন্তান অবস্থায় সেই স্ত্রী মারা গেছে, তাহলে পাবে আরেক সিস্টেমে। ঠিক আছে, তো এই দুই সিস্টেমে পাবে। দুইটা সিস্টেমই আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে আপনারা শুনবেন বিষয়টা। হ্যাঁ, তো প্রথম কথায় আসি, যদি সন্তান থাকে তাহলে আপনার স্ত্রীর টোটাল যে সম্পত্তি, এই সম্পত্তিটাকে 4 ভাগ করতে হবে। ঠিক আছে, তো 4 ভাগ করলে এক ভাগ যতটুকু আসবে ততটুকু পাবে স্বামী। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলি, আপনার স্ত্রীর টোটাল সম্পত্তির দাম যদি হয় 100 টাকা, তাহলে এই 100 টাকাকে 4 দিয়ে ভাগ করলে সমান সমান আসে 25 টাকা, তাই না? এই 25 টাকা পাবে স্বামী। এটা হলো সন্তান যদি থাকে, তাহলে এই এক সিস্টেম গেল। তো দ্বিতীয় যে সিস্টেমটা, সেটা হলো যদি কোনো সন্তান না থাকে, হ্যাঁ, কোনো সন্তান নাই, এই অবস্থায় মারা গেছে ওই স্ত্রী, তাহলে স্বামী পাবে এই যে টোটাল সম্পত্তি ওই স্ত্রীর, এই টোটাল সম্পত্তির অর্ধেক পাবে স্বামী। অর্থাৎ যদি টোটাল সম্পত্তি 100 টাকা দাম হয়, আমি শুধু 100 টাকা বলতে আবার মনে করিয়েন না কেউ যে 100 টাকা শুধু বলতেছে, এটা এক্সাম্পল স্বরূপ আমি বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছি যে টোটাল সম্পত্তির দাম যদি হয় 100 টাকা, তাহলে অর্ধেক করলে যা হয়, অর্থাৎ এই 100 টাকাকে 2 ভাগ করলে বা অর্ধেক করলে হয় 50 টাকা, এই 50 টাকা পাবে স্বামী। অর্থাৎ আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে স্ত্রী মারা গেলে সেই স্ত্রীর সম্পত্তি স্বামী অবশ্যই পাবে। এবং দুই সিস্টেমে, যদি সন্তান থাকে তাহলে পুরো সম্পত্তিটাকে, সেটা জমি হোক, হ্যাঁ, ব্যাংকের রাখা টাকা হোক স্ত্রীর নামে, হ্যাঁ, অথবা দেখা গেছে যে গরু ছাগল, হ্যাঁ, মানে সবগুলোই তো সম্পত্তির আওতায় পড়ে। এই সম্পত্তিগুলোকে সন্তান থাকলে 4 ভাগ করে 1 ভাগ পাবে স্বামী। আর দেখা গেছে যদি সন্তান না থাকে, তাহলে পুরো সম্পত্তিটাকে অর্ধেক করে অর্ধেক পাবে স্বামী, আর অর্ধেক আশা বা সূত্রে তার নিকট আত্মীয় যারা, তারা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।